বাড়ি কোথায়? আমার বাড়ি আলমপুর। আলমপুর গ্রামে খন্দকার বাড়ি। রাস্তাঘাটের অত উন্নত নাই, তারপরে অবহেলিত গ্রাম হিসাবে পড়ে দিছে। রাস্তার অবস্থা দেখতেছি না বাংলাদেশে কোথাও কি চলিং রাস্তা, কাঁচা রাস্তা আছে, এটার মাথাটা চলি কাঁচা এখনো। কৃষি কত খন্দ হয় আপনাদের এখানে? কৃষি আমাদের এক খন্দই হয়, বাকি খন্দগুলো হয় না কেন? পড়ে থাকে, পানির জমি থাকে, অনেক পানি হয় বর্ষাতে। পানি জমি থাকে কি এলাকাটাকে নিচু না? অত নিচু না, কিন্তু পানিটা যাওয়ার কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই। পানি সরার কোনো ব্যবস্থা খনন করছে, কিছু করে না। এই যে কালভারটা করার সময় গত 2-3 বছর আগে অল্প কতটুকু খাল করছে, বাকিটা করে না, যার কারণে পানি জলাবদ্ধ হইতে হয়। এই গ্রামের মানুষ পেশাটা কি? ব্যবসাটা কেউ ব্যবসা বাণিজ্য, টুকটাক ব্যবসা বাণিজ্য করে, চাষাবাদ করে, চাষাবাদের উপরেই বেশি ইয়ে আর কি। এখন তো হলে চাষাবাদ করে ওইটাই তো মানে খুব কষ্টে আছে লোকজন। পানি তো জমে থাকে, পানি জমে থাকলে 2-3 খন্ড করতে হবে, 2 খন্ড। এখন ওই জমিগুলোতে কি করে? জমিগুলোতে কি করে? ওইগুলোতে মানে 1 খন্ড দান করা, বাকিটা এমনি পড়ে থাকে না মাছের চাষ করে? না, মাছের চাষ করে না। মাছের চাষ করার মতো কোনো ইয়ে নেই। নাই না? কৃষি পেশায় মানুষ সবচেয়ে বেশি রয়েছে এই গ্রামের, যদিও এখানে 1 খন্ড চাষাবাদ হয়। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি, 2টা গরু আছে। এখন আমি আলমপুরের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। বর্ষার সময় রাস্তাটিতে কাদা হয়ে যায়। আপনাদের বাড়ি কি আলমপুর? না, আমাদের বাড়ি আলমপুর না, আমাদের বাড়ি রাজগঞ্জ। আমরা এদিকে গাড়ি নিয়ে আইছি, গাড়ি নিয়ে আইতে পারি না, রাস্তাঘাট ভাঙা, রাস্তা ভালো না, গাড়িটা ঢুকে না, মানুষের চিল্লা ফিল্লা করে, রাস্তা নাই, মাস্তা নাই, এই জন্য মানুষের গাড়িটা ঢুকেতে দেয় না, মাল টাল নিতে পারতেছি না। আলমপুর গ্রাম, এই যে প্রকৃতি, আলমপুরের যে গ্রামে যে প্রকৃতি, এবার গ্রামীণ প্রকৃতি রয়েছে, যে পরিবেশ রয়েছে, গ্রামীণ একটা পরিবেশ রয়েছে। আলমপুর গ্রামটি মাঝদির পৌরসভার সন্নিকটে, কিন্তু শহরতলি বলা যায় এটাকে, কিন্তু শহরের কোনো ছাপ এই গ্রামটিতে নেই। দক্ষিণ আলমপুর রহমানিয়া নুরানি মাদ্রাসা, স্থাপিত 2012। আচ্ছা, আপনাদের মাদ্রাসা কোন শ্রেণী পর্যন্ত আছে? একদম প্লে থেকে 4th শ্রেণী পর্যন্ত আছে। ওখানে আপনি তো মাদ্রাসার শিক্ষক না? আলমপুর শব্দটা হচ্ছে আলমপুর, অনেকে আলমপুর বলে, তাহলে এটা হলো আলমপুর, দক্ষিণ আলমপুর রহমানিয়া মাদ্রাসা। অধ্যক্ষ আছে, প্রিন্সিপাল আছে? এখন তো আজকে না। কতজন ছাত্রছাত্রী কতজন আছে? ছাত্র তো সরকার 150 উপরে আছে। 150 আছে। কেমন চলছে, কেমন মাদ্রাসা? আলমপুরের একটি মসজিদ, এটা হচ্ছে দক্ষিণ আলমপুরের একটি মসজিদ। মাদ্রাসা আছে, স্কুল আছে, আপনার অনেক কিছু আছে এখানে। কি নাম তোমার? নাজমুল ইসলাম। বাড়ি কোথায় তোমার? বাড়ি আলমপুরে, মসজিদের পাশে। আলমপুরে। তুমি কি করো? আমি রাজগঞ্জ হাই স্কুলের এবারে এসএসসি পরীক্ষার্থী। 24 পরীক্ষার্থী। জি। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1999। ম্যাডাম, আপনি কি ক্লাস নিচ্ছেন এমনিতে? এটা শারীরিক শিক্ষা। এটা কোন শ্রেণী ম্যাডাম? এটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। এটা দ্বিতীয় শ্রেণী। আপনার দোকানটা তো আপনার? জি। কবে দিয়েছেন এই দোকান আপনি? এটা বহুদিন। কত বছর হবে? এই 22-23 বছর হবে। 22-23 বছর হবে। আপনি কি আর কিছু করেন দোকানের পাশাপাশি? আগে সেল কাজ করতাম আর কি, এখন আছে সেল করতে দোকান, এখন আগে আমি করি। আপনি করেন। কেমন চলছে? কেমন? মোটামুটি টুকটাক। আলমপুরের রাস্তা ধরে যাচ্ছি। আলমপুর মাইজদি শহরের সন্নিকটে, গ্রামের যে পরিবর্তন হওয়ার প্রয়োজন, আধুনিকতা যে ছোঁয়া লাগার কথা ছিল, কিছু যে ছোঁয়াটি লাগেনি এই গ্রামটিতে। এক মুরব্বীকে পেয়েছে আলমপুরের। মুরব্বী, আপনার কি নাম? আব্দুল মালিক। আচ্ছা মুরব্বী, এই যে আলমপুর, এই গ্রামটি একটা পরিচিত গ্রাম, পুরানো গ্রাম। এবং আপনার এই গ্রামের যে বাসিন্দারা রয়েছে, এই বাসিন্দারা কে কি করছে, মানে অধিকাংশ মানুষ কি পেশায় কি? এই পেশা ধর না, আমরা চাষবাস করি কিছু, এই কাম। এই গ্রামটি শহরের নিকটে, শহরের নিকট, মাঝদি টাউন থেকে নিকটে, কিন্তু এই গ্রামের যে পরিবেশ, এখনো শহরে যে ছাপ কিন্তু এই গ্রামে পড়েনি না। এই গ্রামের মানুষ এখনো গ্রামীণ পরিবেশে বসবাস করছে। আপনার কি নাম? আমার নাম শহীদুল্লাহ। বাড়ি তো আলমপুরে? আলমপুরে। আচ্ছা, আপনি কি করেন?
আমি কৃষি কাজ করি আর কি, আর এখন বাড়িতে যাই। আগে কৃষিকাজ? ব্যবসা করছি, ব্যবসা করতেন আগে? কি ব্যবসা করতেন? আগে আমি সুতির ব্যবসা করছি। আলমপুরে তো ব্যায়ামগঞ্জ পড়েছে। ব্যায়ামগঞ্জ, হ্যাঁ। আপনার বাড়ি তো আলমপুর। জি, আপনি কি করেন? আমি রাজবাজার দোকান করি। আচ্ছা, আলমপুর তো একটা পরিচিত গ্রাম। হ্যাঁ, অবশ্যই। স্বয়ং রাজগঞ্জ ইউনিয়নের মধ্যে আলমপুর একটা আদর্শ গ্রাম। আলমপুর ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই গ্রামটি শহরে কোনো ছাপ নেই। এই গ্রামে মানুষের যে জীবনযাপন হ্যাঁ, একেবারে গ্রামীণ একটা পরিবেশে মানুষ বসবাস করছে। পরিবর্তন বলতে আমাদের গ্রামে আপনার আমরা শহরের নিকটবর্তী আছি, ঠিক আছে। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল টাইপের। আর এখানে আসলে দাঙ্গা হাঙ্গামা বলতে কোনো কিছু নাই। এখানে মানুষ এডুকেটেড পার্সন, 99% শিক্ষিত এই গ্রামের মানুষ। সবাই সবার কাজে কর্মে নিয়োজিত থাকার কারণে ওরকমভাবে আপনি হয়তো পরিবর্তন দেখতেছেন না। তারপরে ইন্টারনেট বলেন, তারপরে পানি বলেন, গ্যাস বলেন, সবই আমাদের ওখানে আছে, আমার গ্রামের ভিতরে। গ্যাস কি আপনার তিতাস পুরোপুরি লাইন গ্যাসটা পুরোপুরি আসে না এখন, ইনশাল্লাহ হয়তো 2 বছরের ভিতরে। মানে তিতাস গ্যাসের যে লাইনটি সেটা আপনাদের এখানে আসছে? আমাদের এখন পুরোপুরি আসে না, আমাদের সামান্য একটু দূরে, 1 কিলো মানে গ্রামের ভিতরে ঢুকে না এখনো? গ্রামের ভিতরে এখনো ঢুকে নাই। তাহলে জ্বালানি হিসাবে গ্রামের মানুষ তাহলে কি ব্যবহার করে? আপনি তো আলমপুর বাড়াই। জি। আপনার নাম কি? আপনার? আমার নাম হইল ইউসুফ। আচ্ছা ইউসুফ ভাই, আপনি কি করেন? আমি করি ব্যবসা। কি ব্যবসা করেন আপনি? আমি গার্মেন্টস আইটেম ব্যবসা করি চিটাগাং। এইখানে আমার কিছু নাই। এই রাস্তাটি দুই পাশে রয়েছে আলমপুর গ্রাম, দারুস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসা একজন শিক্ষকের সাথে কথা বলছি। কি নাম আপনার? আবু ইউসুফ। আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা কোন শ্রেণী পর্যন্ত আছে? আমাদের মাদ্রাসা আছে সরবেকা পর্যন্ত, কিতাবখানা সরবেকা পর্যন্ত। কেমন চলছে আপনার মাদ্রাসা? ভালো চলছে। আমি আলমপুর গ্রাম থেকে বের হয়ে গেলাম। আলমপুর গ্রামে কি কি রয়েছে তা আপনাদের দেখাবার চেষ্টা করেছি। ধন্যবাদ আলমপুর গ্রাম, ধন্যবাদ।